হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো মোমো। তো এইটা হচ্ছে 5 মিনিটে তৈরি করা মোমো। আমাদের অনেকক্ষণ লাগবে না আমাদের মোমোটা বানাতে, খুবই সহজে বানানো যায়। আমি সস সহ আজকে এটি বানানোর রেসিপি দেখাবো। তো চলেন শুরু করা যাক। এর জন্য ফার্স্টে আমি একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি একটা ডিম এবং তেল। তারপরে এগুলো সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা আপনারা ময়দার ঘনত্ব কতটুকু নরম হতে লাগে সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। এই তো আমি আমার প্রয়োজন মতো এটাকে অ্যাড করে নিয়েছি এবং ডোটা তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি সাইডে রেখে দিব। এরপর আমি নিয়ে নিচ্ছি চিকেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচ, সয়া সস এবং টমেটো সস। আমি এখানে মুরগিটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা যদি ব্ল্যান্ডও করতে পারেন, যেভাবে ভালো হয়, আমার কাছে এভাবে ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ। তারপরে আমি একটা চুলার মধ্যে প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে গরম করে নেব। একটু একটু এরকম বলক চলে আসলে এটার মধ্যে আমি এটাকে ঢেলে দেব। এরপরে এগুলো সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরই আমাদের পুরটা রেডি। এবার আমি সসটা রেডি করে নিব। যেহেতু আমাদের তেলটা গরম হয়েছে, এর জন্য আমি ফার্স্টে চিলি ওয়াল বানিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি এখানে চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়া আর হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সেই গরম তেলটা অ্যাড করে দিচ্ছি। এবার দেখবেন আপনারা এটা বুদবুদ হচ্ছে এরকম করে। দেন এটা যখন থেমে যাবে তখন আমরা সসটা পুরোপুরি তৈরি করব। তো এই তো এটা হয়ে গিয়েছে। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হলে এর মধ্যে আমি অ্যাড করে দিব সয়া সস এবং টমেটো কেচাপ। এবার এগুলোকেও ভালোভাবে মিক্স করে নিব অ্যান্ড আমাদের সসটা রেডি হয়ে যাবে। এই তো মোমোর জন্য আমি এগুলোকে এরকম সার্কেল করে কেটে নিয়েছি। এবার আমি একটি মোমো বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে ফার্স্ট আমি পুরটা অ্যাড করে দেন এটাকে একটা শেপ দিব। আপনারা স্ক্রিনে দেখতেই পাবেন যে কীভাবে শেপটা দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লাগে তাই এভাবে দিচ্ছি। আমি শাড়ি কুচির মতো করে এরকম একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে করেছি। এই তো এটা রেডি হয়ে গিয়েছে। আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ অথবা কোনো শেপ না দিলেও এটা এমনিতেই খেতে খুব টেস্টি। জাস্ট ফর প্রেজেন্টেশন এটা একটু শেপ দিলে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি দিয়ে দিচ্ছি। তো এই তো এটা ডান। তো আমি আমার সবগুলো মোমোকে এই শেপে করে নিয়েছি। তো এগুলোকে এখন আমি চুলায় হচ্ছে জাল করে নেব, স্টিম করে নেব। তো এর জন্য ফার্স্টে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে অ্যাড করে দিব পানি। পানিটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি আমার সেই মোমোগুলো দিয়ে দিব। এরপরে এগুলোকে জাল করব আমি 5 থেকে 8 মিনিটের মতো। এই তো আমি 4 মিনিট না 3 মিনিট হওয়ার পর আমি এটা খুলে দেখেছিলাম। সো পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে অ্যান্ড আমাদের মোমোটা অনেকটা স্টিম হয়ে এসেছে। এই তো 8 মিনিট পর আমার মোমোটা এরকম হয়ে গিয়েছে। একটা আমি হচ্ছে এরকম উল্টে দেখলাম যে এরকম ক্রিস্পি হয়েছে। এভাবে খেতে খুবই টেস্টি লাগে আমার কাছে। অ্যাটলিস্ট আপনার ক্রিস্পিনেস না চাইলে আর একটু আগে উঠিয়ে নেবেন। তো এই তো আমার সার্ভ করা হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে অ্যান্ড বানাতে খুবই সহজ, বেশি টাইমও লাগে না। সো আই হোপ আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড বানালে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। সো ওকে, আল্লাহ হাফেজ আজকের জন্য।